বলিহারি যায়, বলিহারি যায় বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী কোথায় তোমরা ভাই? বুদ্ধিজীবী হেসে বলে আমরা থেকেও নাই। দিদি দিদি আমরা সেদিন দেখেছিলাম চম্পলা আর তাপসীকে। দিদি আমরা সেদিন দেখেছিলাম চম্পলা আর তাপসীকে বসলে দিদির সিংহাসনে, তবে ধর্ষণ কেন দিকে দিকে? নগ্ন করে চুল ছিঁড়ে পশুর মতন অত্যাচার করা হচ্ছে মহিলাদের মাথাভাঙা কুচবিহার। আবার এই একই ঘটনা চোপড়াতে একটি মেয়ে, সে শুধু ভালোবেসেছিল, তার জন্যে যেভাবে মারা হচ্ছে তাকে শিউরে উঠছে। মহিলারা কি শিউরে উঠছেন? পশ্চিমবঙ্গের মায়েরা কি দেখছেন? বোনেরা কি দেখছেন? যারা ওই লক্ষ্মীর ভাণ্ডার হাতে নেন তারা কি দেখছেন? যারা 500টা 1000 টাকা হয়েছে বলে থালা বাজিয়েছিলেন তারা কি দেখছেন? তারা কি দেখছেন কি হচ্ছে পশ্চিমবঙ্গে? তারা কি দেখছেন শুধু ভালোবেসেছিল কেউ, তার জন্যে পারিবারিক কোনো রকম যদি গোলমাল থাকতো, তার আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, পারিবারিক সবাই মিলে বসে কথা, কিসের সালিশি সভা 2024-এ? হ্যাঁ, এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ঠিক করুন, যে ভুলটা আপনারা 24-এ করে ফেললেন, যে ভুলটা হয়ে গেল ভোট ভাগ করার মধ্যে দিয়ে, ভোটটা ভাগ করে সিপিএমকে ভোট দিয়ে 12টা লোকসভায় তৃণমূলকে জিতিয়ে দিলেন। কেমন? এবং এই যে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে আজকে আমার রাজ্য পশ্চিমবঙ্গ এসে দাঁড়ালো, ছোট ছোট বাচ্চাগুলো চোখের দিকে তাকানো যাচ্ছে না, আমার ঘরের শিক্ষিত ছেলে মেয়ে দুটোর দিকে তাকাতে পারা যাচ্ছে না, অবাক হয়ে তারা বলছে যে এটা কোন রাজ্য? উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর দিন আপনি, এটা আপনার রাজ্য পশ্চিমবঙ্গে, এখানে আপনি যা বলেন তাই হয়। এখানে আপনার কথা না শুনলে পরে আপনি একদিনের নোটিশে হাজার হাজার মানুষের জীবিকা কেড়ে নিয়েছেন, একদিনের নোটিশে ছোট ছোট বাচ্চাদের মুখের ভাত কেড়ে নিয়েছেন আপনি একদিনের নোটিশে। আপনি বলেছেন যে সরকারি জমি জবরদখল হয়েছে, তো সরকারি জমি চিহ্নিত করেননি, সরকারি জমি চিহ্নিত না করে একদিনের নোটিশে আপনি বুলডোজার চালিয়েছেন, হাজার মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছেন, হাজার শিশুর মাথা তুলে বাঁচা কেড়ে নিয়েছেন আপনি। আর সেই আপনার রাজ্যে যখন এই ঘটনাগুলো চোপড়াতে হচ্ছে, মাথা ভাঙাতে হচ্ছে, আপনার মুখ দিয়ে একটা কথা নেই, একটা শব্দ নেই, এবং বলিহারি যায় বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী কোথায় তোমরা ভাই? বুদ্ধিজীবী হেসে বলে আমরা থেকেও নাই। কেমন? এই রাজ্য পশ্চিমবঙ্গ ধিক্কার জানাই এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের নেত্রীকে। মানুষের কাছে আবেদন, সাধারণ মানুষের কাছে আবেদন, উঠুন, জাগুন, চেতনাকে জাগ্রত করুন। তা না হলে এই পশ্চিমবঙ্গে যারা অলরেডি তৃণমূলের যে সকল বিধায়ক অলরেডি বলতে শুরু করেছেন যে মুসলিম রাজ্যে এমনটা হয়, বেশি দেরি নেই আর। এটা যদি মনে করেন যে আবার একটা পোটলা পুটলি নিয়ে কোলের বাচ্চাটাকে নিয়ে নতুন পশ্চিমবঙ্গর ঠিকানা খুঁজে বার করতে হবে না, যদি মনে করেন যে আবার সেই দৃশ্য দেখতে হবে না, আবারও হাজারো লাখো মহিলাকে তাদের সম্ভ্রম লুট করা এ দৃশ্য দেখতে হবে না, তাহলে উঠুন, জাগুন, চেতনাকে জাগ্রত করুন। একটা চোপড়া, একটা মাথা ভাঙা, এগুলো কিন্তু উদাহরণ মাত্র, ভেতরে কিন্তু ফুঁসছে আরও কত পাপ, আরও কত বর্বরতা, যেগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাই আশা করব সাধারণ মানুষ জাগ্রত হবেন, প্রতিটি শিক্ষিত বোধের মানুষ জাগ্রত হবেন এবং এই বর্বরতার বিরুদ্ধে সরব। কারণ আমরা দেখেছি আজকেই গণপিটুনির বিরুদ্ধে কড়া আইন এসেছে, কড়া আইন, যাবজ্জীবন অবধি সে আইন পৌঁছে দেবে, অপরাধীকে যাবজ্জীবন অবধি পৌঁছে দেওয়া হবে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব সিবিআই তদন্তের, এবং এই চোপড়ার ঘটনা কি এই মাথা ভাঙার ঘটনা সিবিআই তদন্তের দাবি করব, এবং যারা এই ঘটনার পিছনে আছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক, যারা মানুষের হয়ে, মানুষের জন্যে, মানুষের মঙ্গলার্থে কাজ করি। বাংলা তো নিজের মেয়েকেই চাই, তবে এখানে যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল বাংলার মেয়েকে চাইছে রাত 12টায়, নাকি তৃণমূল আবার নিজের মেয়েকেই পেটায়, নাকি যেটা চোখে পড়ছে যে কুলু পেটে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন, আমি আবারও আপনাদের বলছি যে বর্বরতা, যে ভয়ঙ্কর অত্যাচার মহিলাদের উপর করা হচ্ছে পশ্চিমবঙ্গে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারংবার বলেছেন ধর্ষণকে সামান্য ঘটনা, ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার আছে মৃতা ধর্ষিতা কন্যাটিকে নিয়ে, তার মা যখন পাথরের মতন বসে রয়েছে হাঁসখালিতে, তখন মাননীয়ার মুখের কথা লাভ অ্যাফেয়ার আছে মেয়েটির। এবং এই যে পরপর প্রতিটি ব্লকে ধর্ষণ, আমরা জিজ্ঞেস করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, দিদি আমরা সেদিন দেখেছিলাম চম্পলা আর তাপসীকে, দিদি আমরা সেদিন দেখেছিলাম চম্পলা আর তাপসীকে, বসলে দিদির সিংহাসনে, তবে ধর্ষণ কেন দিকে দিকে? এই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষ করছে। যে আজকে মহিলাদের অবস্থান কোথায়, আজ মহিলাদের সম্মান কোথায়, আজ মহিলাদের নগ্ন করে মারছে তৃণমূল, আজ মহিলাদের উপর তারা ভালোবেসেছে বলে, এক জায়গায় হাত ধরে বসেছিল বলে তাকে তৃণমূল এবং সংখ্যালঘু আপনাদের যারা ভৈরব, যারা নেতৃত্ব, যারা বিধায়ক কিংবা তারা বলছে মুসলিম রাজ্যে এই শরীয়তি আইনের এই ব্যবস্থা আছে। প্রশ্ন করছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা কৃষ্টির কথা বলেন, যারা সংস্কৃতির কথা বলেন, আমরা যারা বলি যে রবীন্দ্রনাথের বাংলা, আমরা যারা বলি চৈতন্যদেবের ভক্তিবাদের বাংলা, আমরা যারা বলি যে সুভাষ বোসের বাংলা, চিত্তরঞ্জন দাশের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, সেই বাঙালির মেরুদণ্ড ক্ষয়ে যাচ্ছে, পচন ধরেছে সমাজে। আর এই যে পচন ধরেছে সমাজে, এগুলো হচ্ছে তার উদাহরণ। তাই সামাজিক এই পচনকে রক্ষা করতে গেলে, সামাজিক এই পচনকে টান মেরে ছুঁড়ে ফেলতে গেলে সাধারণ মানুষকে জাগ্রত হতে হবে। রাজনীতি ভুলে যান, রং ভুলে যান, বর্ণ ভুলে যান, সব ভুলে যান। যে মেয়েটি মার খেলো, সে মেয়েটি একটি সংখ্যালঘু বোন। যে মেয়েটি চোপড়ায় মার খেলো, একটি সংখ্যালঘু বোন। যে মেয়েটি মাথা ভাঙায় মার খেলো নগ্ন হয়ে, সে মেয়েটিও একটা সংখ্যালঘু বোন। তাই যারা সংখ্যালঘু মাতব্বর, যারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের পাচটে বেড়ান, তাদেরকে প্রশ্ন করছি, আপনাদের মেয়েগুলো মার খাচ্ছে, নগ্ন হয়ে তাদেরকে পেটানো হচ্ছে, চুপ কেন? কেন কথা বলছেন না? আপনাদের মেয়েদের সম্মানহানি হচ্ছে, কেন চুপ করে আছেন? এ যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তাতে তৃণমূলকে আজ যদি রক্ষা না যায়, তাহলে গোটা পশ্চিমবঙ্গ একটা বড় থ্রেটের দিকে পৌঁছচ্ছে। তাই আবারও সাধারণ মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, সব ভুলে যান। বিজেপি ভুলুন, সিপিএম ভুলুন, সব ভুলুন। এই ধর্ষক তৃণমূলের বিরুদ্ধে, এই বর্বর তৃণমূলের বিরুদ্ধে, এই নির্মম তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন। তা যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা এই পশ্চিমবঙ্গে মাথা তুলে বাঁচতে পারবো না। মাথা ভাঙায়, শেষ প্রশ্ন, মাথা ভাঙায় যে ঘটনাটা দেখলাম, 5 দিন পর তৃণমূল ওই মহিলার দিদির বয়ান নিল এবং চোপড়ায় ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পর তার আগে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ অ্যাকশন নিল কখন? যখন ভিডিও ভাইরাল হলো, ঠিক তারপর। তাহলে পুলিশ কি এতদিন শীতঘুমে ছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বারংবার যে এই পুলিশের তরফ থেকে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, রাজ্য পুলিশ এবং পুলিশ মন্ত্রী তাহলে ব্যর্থ? পুলিশ দলদাস। পুলিশের ভূমিকা হচ্ছে তৃণমূলকে আড়াল করা। প্রতিটি থানা তৃণমূলের পার্টি অফিস। প্রতিটি থানার কাজ হচ্ছে তোলা কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, সেই তোলা ডিস্ট্রিবিউট করে তারা কিছুটা পাঠায় কালীঘাটে, কিছুটা পাঠায় হরিশ মুখার্জিতে। প্রতিটা এলাকায় থানায় বসে ঠিক হয় উক্ত জায়গায় কোথাও গিয়ে একটা ফাঁকা জমি থাকলে পরে সেই জমির সামনে দুটো ডালা নিয়ে দুটো লোককে বসিয়ে দাও, তারপর সেই জমিটায় যিনি প্রমোটিং করবেন তাকে থানায় ডাকা হয় এবং তখন থেকে শুরু হয় নানাবিধ ডিল। তাই পুলিশের ভূমিকা হচ্ছে তোলার ভূমিকা। পুলিশের ভূমিকা হচ্ছে শাসক দলকে, সরকারকে কি করে লুকিয়ে রাখা যায়, সরকারকে কিভাবে আড়াল করা যায়। আর পুলিশ মন্ত্রী, আমরা তার পদত্যাগ চাইছি। পুলিশ মন্ত্রী, আমরা তাকে বলছি যে একদিনের নোটিশে দিদিভাই, আপনি যখন মানুষের জীবিকা কেড়ে নিতে পারেন, একদিনের নোটিশে দিদিভাই আপনি যখন ছোট শিশুদের মুখের ভাত কেড়ে নিতে পারেন, তখন একদিনের নোটিশে কেন উদাহরণযোগ্য শাস্তি দিতে পারেন না মাথা ভাঙাতে কিংবা চোপড়াতে? এই প্রশ্ন আমরা রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।